টানা ৫ ঘণ্টা চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে বিক্ষোভ দেখিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তারপরেও নিজের করা এফআইআরে খুনের ধারা জুড়তে পারেনি শুভেন্দু। শুধু মৌখিকভাবে দাবি করে গিয়েছেন তার উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। উল্টো দিকে তৃণমূলের তরফে যখন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হলো, তাতে খুব সহজে জুড়ে গেল খুনের চেষ্টার ধারা। কি ঘটেছিল সেদিন? শনিবার শুভেন্দু অধিকারী সহ মোট ১০ জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে গড়বেতা থানায় গিয়ে খুনের চেষ্টা মামলা রিজু করেছেন সাত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মণিকাঞ্জন রায়। ওনার অভিযোগ, ওই দিন সন্ধ্যা ৭:৩০টার দিকে তৃণমূলের কর্মসূচি চলাকালীন চন্দ্রকোনা স্থানীয় বিজেপি নেতা কর্মীরা তাদের ওপর চড়াও হয়, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এরপরই থানা দ্বারস্থ হন তৃণমূল পঞ্চায়েতের প্রধান মল্লিকাঞ্জন রায়। এই ঘটনায় শুভেন্দুর নাম জুড়ে দিয়েছিলেন তিনি। পঞ্চায়েত প্রধানের দাবি, এদিন শুভেন্দু অধিকারী তার কনভয় সহ আমাদের দলের সভার সামনে উপস্থিত হন। মুখ্যমন্ত্রীর নামে অশালীন মন্তব্য করেন। তার নির্দেশে বিজেপি নেতা কর্মীরা আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন। ইতিমধ্যে শুভেন্দু সহ মোট ১০ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর রিজু করা হয়েছে। তাতে জুড়ে দেওয়া হয়েছে ১০৯ নম্বর ধারা, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী খুনের চেষ্টার ধারা। এই ঘটনার কয়েক মিনিটের ব্যবধানে চন্দ্রকোনা রোডের উপরে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। তৃণমূলকে দোষে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেই মর্মে শনিবার ৯:৫৫ ওই গড়বেতা থানাতেই মোট ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শুভেন্দু। এমনকি থানায় বসে খুনের চেষ্টার ধারা জুড়ে দেওয়ার দাবিও তোলেন তিনি। কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে সেই দাবি মান্যতা পায়নি। এদিকে শ্রমিক ভট্টাচার্য বলেন, আজ পশ্চিমবঙ্গ মানুষের সঙ্গে তৃণমূলের আর কোনো সম্পর্ক নেই। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূলের পুরো সাংবিধানিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। শুভেন্দু অধিকারী, যিনি নিজে বিরোধী দলনেতা, তাকে শুধু একটা সভা করার জন্য ১০৪ বার হাইকোর্টে দ্বারস্থ হতে হয়েছে। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গ চলছে। শুভেন্দু অধিকারীর উপর এই হামলা মানে কি? বিরোধী দলনেতা কোনো দলের নয়, এটি একটি সাংবিধানিক পদ। এই হামলার আরও একটি কারণ আছে, সবুজ ফাইল কাণ্ড। আজ সারা দেশে পশ্চিমবঙ্গকে নিয়ে উপহাস করছে। এই পরিস্থিতি থেকে নজর ঘোরাতে শুভেন্দু অধিকারীর উপর এই হামলা করা হয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ ফাইল একটি বড় রাজনৈতিক বিতর্ক তৈরির পরই এই ঘটনা ঘটেছে। একটি জনসভায় দেখানো এই ফাইলে রাজনৈতিক চক্রান্ত এবং কেন্দ্রীয় চাপ সংক্রান্ত নথি রয়েছে বলে অভিযোগ। মমতা দাবি করেছেন যে এটি তার দলের কৌশলের জন্য অন্তত গুরুত্বপূর্ণ। সবুজ ফাইলের বিষয়বস্তু এবং সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি আইপ্যাক কয়লা কেলেঙ্কারি তদন্তে হস্তক্ষেপ করার জন্য মমতার বিরুদ্ধে অভিযোগ করেছে। ইডি কলকাতা হাইকোর্টে আবেদন করেছে অভিযানের সময় মমতার নিয়ে যাওয়া ফাইলগুলি ফেরত দেওয়ার জন্য। মমতার সমর্থকরা তার পাশে দাঁড়িয়েছে এবং ইডির পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেছেন। নির্বাচনী আবহের মধ্যে এই তথ্য প্রকাশের সময় এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলগুলি স্পষ্টীকরণের দাবি জানিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করেছে। তাদের অভিযোগ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল আইকন অর্থাৎ আইপ্যাক এর সদর দপ্তর এবং এর ডিরেক্টর প্রতীক জৈনের কলকাতার বাসভবনে তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার বাধা দিয়েছে। ইডি এই বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ চেয়েছে। আলাদাভাবে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টের একটি আবেদন দায়ের করেছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে ইডি আইপ্যাকের অফিস থেকে সমস্ত ডেটা এবং ডিজিটাল রেকর্ড বাজেয়াপ্ত করেছে। এবার দেখার বিষয়, দুটি সমস্যা একসঙ্গে এসছে। এরপরে কি ঘটনা ঘটে? সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।